মাগো ও মা, আমি না গ্রাম থেকে শহরে আইছি, রাস্তাঘাট চিনি না, 2-3 দিন ধরে কিছু খাই না মা। কটা টাকা দাও না মা, কিছু খামো। এই ভিখারির বাচ্চা, টাকা কি গাছের পাতা চাইলেই পাওয়া যায়? আর তুই যে টাকা চাইলে আমি কি তোকে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে দিব নাকি? টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হয় সেটা কি তুই বুঝিস? আর এই যে তুই আমাকে টাচ করলি কোন সাহসে? বুড়ো বয়সে মানে যুবতী মেয়ে দেখলে কি টাচ করতে মন চায়? বুড়ো বয়সে ভীমরতি ধরে? তুই জানিস এখন তোকে আমি পাবলিক প্লেসে মার খাওয়াতে পারি শুধু তুই একজন বয়স্ক লোক বলে। তোকে আজকে আমি ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইমে যদি আমি কোনো দেখি কোনো মেয়ের সাথে এরকম ব্যাড টাচ করছোস তাহলে তো বুঝোস পাবলিক জায়গায় তো মাইর খাওয়াবো, তোকে আমি জুতা পিটা করবো। এখন ভালো ভালো তুই আমার চোখের সামনে থেকে দূর হ। দেখতে তো মনে হয় তুমি শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মাইয়া। আমি তোমার বাবার বয়সী, আমি তোমার গায়ে ব্যাড টাচ করতে যাবো কেন? আমি তো করে টাকা চাইছি শুধু খাওয়ানোর লেগা। এই চুপ কর। বাবার বয়সে আমার বাবা কোথায় আর তুই কোথায়? আমার বাবা এই শহরে একজন শিল্পপতি আর তুই হচ্ছিস একজন ভিখারি। তুই তোর সাথে আমার বাবাকে তুলনা করছিস। এরপর যদি বেশি কথা বলিস আমি কিন্তু জিপ টেনে ছেড়ে ফেলবো। মাগো আমি ভিখারি না, আমি একটা বিপদে বইটা তোমার কাছে কত টাকা সাহায্য চাইছি মা। তোর সাহস দেখে না আমি অবাক হচ্ছি, এত কিছু বলার পর, এত অপমান করার পর। ও আমি কাকে কি বলছি? তোদের তো মান অপমান বলতে কিচ্ছু নেই। তোরা যদি মান সম্মান বুঝতি তাহলে রাস্তাঘাটে এইভাবে মেয়েদেরকে ইফটিজিং করতি না, মেয়েদের গায়ে বাজেভাবে টাচ করতি না। তোর কপাল ভালো এখনো তোর সাথে আমি দাঁড়িয়ে এখানে ভালোভাবে কথা বলছি। আর এর চেয়ে বেশি যদি আমার সাথে তুই গেজাস না আমি কিন্তু এখন পুলিশে কল করতে বাধ্য হবো। ভালোই ভালো বলছি, আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ বলছি। কি ব্যাপার দুলা, তুমি এই মুরব্বীর সাথে খারাপ ব্যবহার কেন করছো? আরে আমি কি মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করছি না? কারণ আমি কোন মুরব্বীর সাথে কিরকম ভাবে ব্যবহার করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। সাব্বির এই মুরব্বীটা কি করছে জানো? এখানে এসে আমাকে ব্যাড টাচ করছে, তারপর বলতেছে আমাকে কিছু টাকা দেন। আচ্ছা টাকা কি গাছের পাতা? তুমি বলো টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় যে আমি ওর মধ্যে ভিখারিকে টাকা দেবো? হাত পা তো সব আছে, কাজ কাম করে খেতে পারে না, তা না করে মানুষের কাছে হাত পাতে। এইসব ভিখারি হচ্ছে একটা ফোন দিয়ে পাতে, বুঝছো কিভাবে বড় লোকের টাকা হাতিয়ে নেওয়া যায়। তুমি এসবকে একদম প্রশ্রয় দিও না। আমি বলছি তুমি ওকে পুলিশের হাতে তুলে দাও, আর নাহলে ওকে আমার চোখের সামনে থেকে দূর করো। তুমিও না দুলা মাঝে মধ্যে কি না কি বলো। একটা মুরব্বী মানুষ তোমার কাছে একটু সাহায্য চাইছে আর তুমি না কি শুরু করছো এগুলো? চাচা আপনি, স্যার আপনি এখানে? স্যার মানে তুমি এই ভিখারির বাচ্চাকে স্যার কেন বলতেছো? হ্যাঁ উনি আমার ছোটবেলায় স্কুলের টিচার ছিল। স্যার অনেক ভালো মানুষ ছিল, আমাকে নিজের ছেলের মতো আদর করতো, খুবই ভালো মনের মানুষ। মানছি উনি তোমার স্কুল টিচার ছিল, হ্যাঁ থাকতে পারে, কিন্তু এখন তুমি স্কুল টিচার নাই তাই না? এখন তুমি একজন ভিক্ষুক, তো সেভাবে ওনাকে টলারেট করো। আর একজন ভিক্ষুকের সাথে তুমি এভাবে চিপকায় দাঁড়াচ্ছো কেন? আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে? আমার বাবা এই রোড দিয়ে যাতায়াত করে, তখন বলবে একটা ভিক্ষুকের ছেলের সাথে আমার রিলেশন। পরে তোমার সাথে আমার বাবা বিয়ে দিতে চাইবে না আমাকে, তুমি ভিক্ষুকটাকে বিদায় করো এখান থেকে। এই চুপ থাকো। তোমার বাবা এই রোড দিয়ে যায় মানে? তোমার বাবা কেন, এমপি মন্ত্রী গেলেও তো আমার কোনো কিছু যায় আসে না। আর তাছাড়া তুমি জানো এই স্যার যদি সেদিন আমার পাশে না দাঁড়াতো তাহলে আজকে আমি এই অবস্থানে আসতে পারতাম না। আমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু হইতো না, আমি অশিক্ষিত থেকে যেতাম। আজ আমাকে যা কিছু দেখতেছো না সব কিছুর অবদান এই স্যার। ওই দিন আমি আমার পরীক্ষা দেওয়ার টাকা পয়সা ছিল না আমার হাতে, এই স্যার আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। স্যারের অবদান আমি আজ এই অবস্থানে আসতে পেরেছি। আর তুমি আমার বাবা সমতুল্য সেই স্যারকে তুমি অপমান করছো, ভিখারি বলছো। হ্যাঁ মানুষের আর্থিক অবস্থা সবসময় একরকম থাকে না। তোমার আর্থিক অবস্থা এখন ভালো আছে, 6 মাস 1 বছর পরে খারাপ হতেই পারে। শোনো, মানুষ একটা কথা বলে না, সকালবেলা ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। তুমি সারা জীবন কিন্তু এরকম থাকবে না, তোমারও খারাপ দিন আসতে পারে। তুমি একজন ভিক্ষুকের জন্য আমার সাথে সাউট করে কেন কথা বলছো বলো তো? দেখো তুমি কিন্তু একদম কাজটা মোটেও ঠিক করছো না। দুলা তুমি এগুলো কি পাগলামি শুরু করছো? আমি কেন পাগল হতে যাবো? আমি তো যা সত্যি তাই বলছি। আমি বুঝতে পারছি না সাব্বির তোমার সমস্যাটা কি? তুমি একজন ভিক্ষুকের জন্য, আমি বললাম তো আমি মানছি উনি তোমার শিক্ষক ছিল, কিন্তু এখন উনি তোমার শিক্ষক নেই, এখন উনি একজন ভিক্ষুক। ভিখারির সাথে তোমার কোনো রিলেশন থাকতে পারে না। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্টে আসো আর এখন ওনাকে দূর করো। আমার মান সম্মান বলে একটা কথা আছে। এই স্টপ, থামো বলছি। তোমার বাবার টাকা পয়সা হয়েছে বলে কি তুমি মানুষকে মানুষ বলে মূল্যায়ন করো না? শোনো, তোমার বাবা হয়তো টাকা পয়সা খরচ করে তোমাকে ভালো ভার্সিটিতে পড়াইছে মানুষ করার জন্য, কিন্তু না তুমি মানুষের মতো মানুষ হতে পারো না, তুমি হয়েছো অমানুষ। তোমার মতো মেয়ের সাথে না আমি সম্পর্ক জড়িয়ে নিজেকে এখন ভুল মনে হচ্ছে। আমি যদি আগে জানতাম যে তুমি এরকম মানুষ, তোমার মন মানসিকতা এরকম একজন নিচু মনের মানুষ, আমি না তোমার মতো মেয়ের সাথে কখনোই সম্পর্কে জড়াইতাম না। সাব্বির তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না, এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে। তোমাকে এত কিছু বলে কোনো লাভ নেই, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে যাও। এই যেতে বলছি না।
স্যার আপনি ওর কথা কিছু মনে করেন না। আচ্ছা স্যার, আপনি আমাকে বলুন তো, আপনার এই অবস্থা হলো কি করে? বাবা রে, তুমি তো আমার স্কুলে স্টুডেন্ট ছিলে, আমার ছেলেও ছিল, আমার স্কুলে পড়তো, কিন্তু সবাই যে আমি মানুষ করেছি, আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি। আমার ছেলে বিয়ে করে যখন বউ বাড়িতে নিয়ে আসে, সেই বউ আলাদা হয়ে যায়, আমাকে খাবার দেয় না, আমাকে দেখতে পারে না, আমার সয় সম্পত্তি সব লিখে নিছে আমার কাছ থেকে। পরে সে আমাকে গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি কোথায় যাব, আমি কি করবো, আমি ঠিক বুঝতেছি না। এই শহরে না আমার একটা ছাত্র আমাকে ঠিকানা দিয়ে আসছিল বাবা, ওই ঠিকানা নিয়ে আমি ওকে খুঁজতে আসছি, কিন্তু ঠিকানাটা হারাই যাওয়ার পর না আর আমি আর খুঁজে পাইনি বাবা, আর খুঁজে পাইনি। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি কান্না করেন না, অসুবিধা নেই। আপনার ওই ছাত্রকে খুঁজে পান নাই তো কি হয়েছে, আমাকে তো পেয়েছেন, আমি আছি, আমি আজকে থেকে আপনার সন্তান। শুনেন স্যার, আমার বাবা না মারা গেছে গত কয়েক বছর আগে, আজকে থেকে আপনি আমার বাবা হয়ে থাকবেন। ঠিক আছে চলেন স্যার, তাহলে বাসায় যাই। হ্যাঁ, ঠিক আছে।